সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই ট্রাইব্যুনালে বিচার হবে বিগত সরকারের প্রভাবশালী অন্তত ৪৫ মন্ত্রী এমপির। এরই মধ্যে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানালেন, বাংলাদেশ চাইলে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দেবেন তারা। Of course, with that kind of cooperation, if Bangladesh were to ask for support, the Office of the Prosecutor would be more than happy to oblige. সফররত আইসিসির প্রতিনিধি দলে আছেন প্রধান কৌশলী করিম এ খানও। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মূলত মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে। আইনজীবীরা জানান, গত ৪ বছর ধরে করা তদন্তে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তারা। There are reasonable grounds to believe that Senior General and Acting President Min Aung Hlaing, Commander-in-Chief of the Myanmar Defense Services, bears criminal responsibility for the crimes against humanity of deportation and persecution of the Rohingya committed in Myanmar and in part in Bangladesh. গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত দেবেন আইসিসির বিচারক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।